হাই গাইস, তো আজকে আমরা যাচ্ছি বাড়িতে। তো বেরোচ্ছি, হোটেল থেকে বেরোচ্ছি। তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের গাড়ি চলে আসে এয়ারপোর্টের জন্য। তো চলো, আমরা এখন লিফটে আছি। এক নম্বরে চলো এখানে যে আমরা রিসেপশনে রেস্টুরেন্ট ছিল, আমরা নিচে নেমে এসেছি আর এখানে গাড়িও চলে এসেছে। ধরো বোতলটা। एसी है क्या भैया? जी। कितना टाइम लगता है यहाँ से 40 मिनट। ऐसा कितना बजे है फ्लाइट? 2:40। 2 घंटा पहले तो करना पड़ेगा। हाँ, 2 घंटा पहले उधर रहना पड़ेगा। সো এই যে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর যেতে যেতে রাস্তাগুলো দেখছিলাম, এত ফাঁকা ছিল, সেরকম ট্রাফিক ছিল না। আর মানে এত ভাল লাগছিল দেখতে। তো তোমরা ভাববে হঠাৎ আমি মানে নার্সিংহোম থেকে আবার হোটেলে চলে গেলাম। তো যেদিন আমি ডিসচার্জ হয়েছি, তো 2 দিন আমাকে অবজারভেশনের জন্য হোটেলে থাকতে হয়েছিল। অবজারভেশন বলতে মানে ডিসচার্জ হওয়ার পর না, মানে আমাকে ডক্টর ওখান থেকে বলেছিল যে 2 দিন হোটেলে থেকে আমরা যেন দেখি যে আমি বাইরের খাবার মানে খেলে পরে আমার কি ব্যথা হচ্ছে কি হচ্ছে না, মানে অন্য কোনো কিছু যেন ওখানে বাইরে খাওয়া যায়। কারণ কি আমরা এত দূর থেকে গেছি, হঠাৎ চলে গেলাম বাড়িতে, তখন ব্যথা উঠলে পরে তো তখন মুশকিল, আমি তো হুট করে আসতে পারবো না আবার। সেই জন্যই 2 দিন হোটেলে থেকে বাইরের একটু খাবার টাবার খেয়ে মানে সিম্পল খাবার খেয়ে দেখছিলাম যে আমার ব্যথা হয় কি না। তো ঠাকুরের কৃপায় আমার ব্যথা হয়নি। তো তারপর আমরা 2 দিন পর চলে আসি। এখন আমি হায়দ্রাবাদ এয়ারপোর্টে চলে আসি। আমি যেদিন এখানটা এসেছি, যেদিন আমরা এখানটা আসলাম হায়দ্রাবাদে, আমি সেদিন এখানে কাঁদতে কাঁদতে এসেছি। আর ঠাকুরকে রেখেছি, ঠাকুর যেন যাওয়ার সময় আমি যেন হাসতে হাসতে যাই। তো ঠাকুরের কৃপায় আমি হচ্ছে আজকে হাসতে হাসতেই যাচ্ছি বাড়িতে। ও যা কষ্ট হয়েছিল। আমি একটু বসবো, আমি পুরো হাঁপিয়ে গেছি, উফ অসুস্থ আমি। তারপরে তো এই যে তো আমাদের ফ্লাইট হলো হচ্ছে 2:40-এ, এখন বাজে 12টা। তারপরে একটু খাওয়া দাওয়া করবো এখানে, কারো খাওয়া দাওয়া করেছেন, তারপর ওষুধ খাওয়াও আছে। সো যে আগে বলে কি ব্যাগ দিয়ে করবে, তারপর চলো। আমি বুঝতে পারলাম না, আমার অসুস্থতার জায়গাও বুঝতে পারছিল, কিন্তু আমার শরীর মনে হচ্ছিল যে আমি পারবো না। তো ওই জন্য আর ঘুরতে যেতে পারি না। কিন্তু নেক্সট টাইম আমাদের আবার আসার মানে আসবো যখন, তখন পাক্কা তখন তো শরীরটা সুস্থ ব্যাপারটা সেগুলোতে ঠিক। হ্যাঁ, আমি আর সাহস করলাম না ঘুরতে যাওয়ার। এখানে অনেক দূর ঘুরে ঘুরে
এয়ারপোর্টেই সকস কত কিছু শপিং ভাবতে যে ঢুকবোই নাকি একদম করতে অনেক কথা আছে ওয়াও এটা কথা দেখে মনে হচ্ছে না যে এয়ারপোর্ট দেখে মনে হচ্ছে আমরা কোনো মলেই আছি। তো আমরা এখন আছি হচ্ছে বিরিয়ানি খাবো ফুডিজো হায়দ্রাবাদি বিরিয়ানি অনেকক্ষণ পর অনেকদিন পর মানে বিরিয়ানি খাবো। মাটন বিরিয়ানি এখন আমি খাবো। কেমন ভালো কতদিন পরে আমি খাবো তুমি খেয়ে নি খাচ্ছি কতদিন পরে। কেমন লাগছে? ভালো টেস্টি খাইনি বন্ধ করি বেশ কতদিন পর খেলাম বিরিয়ানি এত মজা লাগলো। কেমন লাগলো তোমার? আমার তো দারুণ ইস, আর আমি তো খেলাম কিন্তু এর তো বলে ভয় লাগছিল বলে কি হচ্ছে পেটের জ্বলছে না তো ইস কিন্তু আমার তো মনে হচ্ছে আমি অমৃত খেলাম কতদিন পর হ্যাঁ অতটা স্পাইসি ছিল না মিষ্টি মিষ্টি ছিল মানে ও বলছিল যে যেন একদম স্পাইসি না হয় না এখন আমাদের এখনও ফ্লাইটের টাইম আছে তো এখন একটু খাচ্ছি একটু আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হচ্ছে আমরা ডাইরেক্ট ঢুকছি ঢোকার সময় কোনো ভয় লাগে প্রচণ্ড ভিড় কত নাম্বার আমাদের ফ্লাইটে বসে চলে এসেছি এয়ারপোর্টে। তো আমরা বাগডোগরা পৌঁছে গেছি মজা। তো আমার ব্যাগ কালেক্ট করতে হবে ব্যাগটা কালেক্ট করি সেখান থেকে। এই যে আমাদের ঝোলা না এই বেচারা আমাদের ঝোলাটা টোটো নিয়ে নিয়েছি এখন টোটো বলছি সরি অটো নিয়ে নিয়েছি এখন এই যে যাবো অটো তো গরমে আমি শেষ।